ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশ চলছে এই মুহূর্তে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এবং সেই সমাবেশ চলাকালীন সময়ের আমরা দেখেছি যে বৃষ্টি নেমেছে এবং সেই বৃষ্টির মধ্যেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীরা অনেকেই বৃষ্টির মধ্যেও ভিজেই মূল মঞ্চে যে বক্তব্য চলছে সেই বক্তব্য শুনছেন এবং অনেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কাছে থাকা ছাতা সেটি মেলে বৃষ্টির ফোঁটা থেকে বাঁচার চেষ্টা করছেন এবং সেই সাথে আমরা আরও দেখেছি যে আশেপাশের জায়গাগুলোতে গাছের নিচে তারা কাগজ মাথার উপরে দিয়ে সেই কাগজের নিচে তারা অবস্থান নিয়েছেন। দর্শক, এই মুহূর্তে আমরা সোহরাওয়ার্দী উদ্যান দেখতে পাচ্ছি লাখ লাখ এই নেতাকর্মীদের রয়েছে এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যান যেটি রয়েছেন। বলে রাখি যে জুলাই আন্দোলনের পরে বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের সবথেকে বড় কর্মসূচিটি কিন্তু এটি এবং এই কর্মসূচিতে তারা 3 দফা দাবিতে আজকে তারা এই কর্মসূচি ডেকেছেন, মহাসমাবেশ ডেকেছেন এবং এই মহাসমাবেশে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়াও আরও বেশ কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে উপস্থিত থাকার কথা রয়েছে। এখনও কিন্তু মূল মঞ্চে আমরা দেখতে পাচ্ছি যে তারা বক্তব্য দিচ্ছেন। বলে রাখতে চাই আপনাদেরকে যে আজকের এই মহাসমাবেশের যিনি প্রধান অতিথি রয়েছেন তিনি কিন্তু আপনারা জানেন যে মুফতি সৈয়দ রেজাউল করিম, তিনি আজকে এই মহাসমাবেশের প্রধান অতিথি এবং তিনি কিন্তু 2টার সময় এসেছেন এবং 2টার পর থেকে কিন্তু মূল যে প্রোগ্রাম আজকের সমাবেশ সেই সমাবেশের আনুষ্ঠানিক শুরু হয়েছে। এবং সেই সাথে আরেকটা কথা বলে রাখতে চাই, আজকে সকাল 10টার দিকে কুরআন তেলাওয়াতের মাধ্যমে তাদের এই সমাবেশের শুরু হয় এবং আমরা দেখেছি তারপরে থেকে কিন্তু বিভিন্ন দলের বিভিন্ন জায়গার বা বিভিন্ন জেলাগুলোর নেতাকর্মীরা কিন্তু এখানে এসেছেন এবং তারাও কিন্তু বক্তব্য দিচ্ছেন। বৃষ্টির মধ্যেও অনেকেই ভিজে ভিজে এই সমাবেশের বক্তব্য শুনছেন এবং তাদের বলে রাখতে চাই জুলাই আন্দোলনের পরে তাদের যে এই 3 দফা দাবিতে কিন্তু তারা বেশ প্রচারণা চালিয়েছেন এবং আজকে আনুষ্ঠানিকভাবে সবথেকে বড় প্রচারণা তাদের এবং সেই জন্যই কিন্তু তারা মহাসমাবেশ ডেকেছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। আমরা দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন জেলাগুলো থেকে তাদের নেতাকর্মীরা ছুটে এসেছেন এবং আমরা আশেপাশের সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশে থেকে কিন্তু ছোট ছোট মিছিল নিয়ে তারা এই সমাবেশ স্থলে একত্রিত হচ্ছেন এবং তাদের হাতে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকা এবং যে প্রতীক রয়েছে হাত পাকা সেটি তাদের হাতে রয়েছেন। দর্শক, আমরা এই দৃশ্য দেখতে পাচ্ছি। আমরা মূল মঞ্চের দিকে একটু আপনাদের দেখাতে চাই। সামনে দেখতে পাচ্ছেন যে মূল মঞ্চ এখানে প্রস্তুত করা হয়েছে এবং মূল মঞ্চের সামনের দিকেই কিন্তু আসলে জনতা নেতাকর্মী তাদের যারা রয়েছেন তারা কিন্তু সেখানে অবস্থান করছেন এবং সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু বক্তব্য শুনছেন। ভেজা শরীরে কিছুক্ষণ আগেই বৃষ্টি হলো এবং বৃষ্টির মধ্যেও কিন্তু তারা বিভিন্ন জায়গায় অনেকে আশ্রয় নিয়েছেন এবং অনেকেই কিন্তু বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এই সমাবেশের বক্তব্য শুনছেন। আমরা এই দৃশ্য কিছুক্ষণ আগেও আপনাদেরকে দেখলাম এবং এখনও কিন্তু দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু ছাতা মেলে আছেন এবং অনেকেই দেখতে পাচ্ছি ভিজা কাপড়েই কিন্তু সমাবেশের আশেপাশে ঘুরছেন এবং দাঁড়িয়ে আছেন, বক্তব্য শুনছেন। মূল মঞ্চে এখন কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সেখানে রয়েছেন, যারা তাদের এই দাবির সাথে একমত তারা কিন্তু এখানে এসেছেন। তাছাড়া কালেকণ্ঠ থেকে আমি মাহবুব ইসলাম আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে।